শুভ শ্যামা পূজা ও দীপাবলির শুভেচ্ছা সকলকে। তো যদিও বা এটি দুর্গা প্রতিমার একটি ভিডিও, তোমরা সকলেই জানো আমি মৃৎশিল্পের সাথে যুক্ত আছি। সব সময় ভিডিও এডিট করা হয় না বা রেকর্ড করা হয় না, তবুও কাজের ফাঁকে যতটুকু পেরেছি এডিট করে রেখেছি। আর আজকে কমপ্লিট এডিট নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। তো যতগুলো প্রতিমা হয়েছিল সবার ভিডিও নেই, যতটুকু পেরেছি করে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাবো শ্রীগুরু শিল্পালয়ের এবছরের বেশ কয়েকখানা দুর্গা প্রতিমা। তো ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাকি যে ভিডিওগুলো রেকর্ড করা আছে সেগুলো জগদ্ধাত্রী পুজোর পর দিয়ে দেব, আপলোড করব, কথা দিচ্ছি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। শ্রীগুরু শিল্পালয়, ক্যানেল ইস্ট রোড, কলকাতা মানিকতলা, শ্রীগুরু শিল্পালয়ের প্রতিমাগুলি। এখানে অনেকগুলো ভিডিও মিলিয়ে একটি ভিডিও বানিয়েছি, যেখানে কাপড় পরানোর ভিডিও আছে বা প্রতিমার কমপ্লিট কাজের ভিডিও আছে। আশা করি ভালো লাগবে। আর এই যে এই প্রতিমাটি দেখছো, এটি প্যান্ডেলে গিয়েছিলাম চালি ফিটিংয়ের জন্য। তো প্যান্ডেলে গিয়েই চালি ফিটিং করার পর ছোট্ট একটি ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। কেমন হয়েছে জানাবে। বাংলা টানা চোখের দুর্গা প্রতিমা। আর এটি ছিল তারের গয়না। পিছনে যে চালচিত্রটি ছিল সেই চালচিত্রটি ডাইস কলকা ব্যবহার করা হয়েছে। তো চলো, এরপর আছে আরও ভিডিও, দেখতে থাকি। এখানে আমাদের লব ভাই কাপড় পরাচ্ছে কার্তিকের। একদিনের জন্যই এসেছিল। আর লব ভাইয়ের কাপড় পরানোর একটি ভিডিও আমি নিয়ে আসব কালীতে। সামনে কালী পুজোর কাপড় পরানো যখন হবে, লব ভাইয়ের একটি কাপড় পরানো ভিডিও নিয়ে আসব। আর এই দুর্গা প্রতিমাটি আমাদের সর্বপ্রথম ঘর থেকে ডেলিভারি হয়েছিল এবছরে। আর এই দুর্গা প্রতিমার ভিডিওটিও দেওয়া আছে। আর এই সিংহটি একটি দেখতে একদম সাদামাঠা লাগলেও কিছুই করার নেই, কারণ পাটি এইরকমই নাই, কোনো শ্যাডো ইউজ করা যাবে না ওদের সিংহতে। আর এই গয়নাটাও দিয়েছিল পাটির বাড়ির থেকেই, তার ভিডিও দেওয়া আছে আমার আরেকটি ভিডিওতে, দেখে নিও। আর এরপর আরেকটি যে দুর্গা প্রতিমা ছিল, লাল পাড় সাদা শাড়ি সাবেকিয়ানা যে দুর্গা প্রতিমা। আর এই প্রতিমার চালির যে ব্যাকগ্রাউন্ডটি সেটি কুলো দিয়ে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর যে গহনাগুলো পরেছিল মা, সেগুলি একদম যে বাংলা শোলা, যেগুলো সেই বাংলা শোলার গহনা দিয়েই তৈরি। আর দেখো, এই প্রতিমাটি একদম পুরো সেটিং হবার পর ঠিক এই রকম লুক এসেছিল। আর প্রতিমাটি যখন ভক্তের বাড়ি যাওয়ার জন্য কারখানার থেকে বের করা হয়েছিল, তারপর কারখানার সামনেই একটু সেটিং করে দেখে নেওয়া হয়েছিল, কারণ ঘরে যেখানে ছিল আমাদের কারখানায় জায়গাটা একটু শর্ট ছিল, চালি দিয়ে সেটিং করে পুরো হবে না। এটি 3টে পার্টে, টোটালে 4টে পার্টে একটি একচালা দুর্গা প্রতিমা ছিল। কারখানার সামনে আমরা সেটিং করে পুরো একদম ঠিকঠাক করে তবেই পাঠিয়েছি। আর এই প্রতিমাটি ছিল একজন বাড়ির তার নিজস্ব পূজার প্রতিমা, সেই জন্য বড়দের সাদা শাড়ি ও লাল পাড়। তো চলো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে।
আর এরপর শুভ দীপাবলির কালী প্রতিমার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।